মা মা করে ডাক দিলেন বাবা। কয়েকবার ডাক দেওয়াতে বাবা উত্তর পেলেন নাও। হযরতে খাদিজা কানতে কানতে বাবা আওয়াজটা বন্ধ হয়ে গেল। ফাতেমা বলেন আমি মার কাছে গিয়ে মা 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 করে কয়েকবার আমি ডাকলাম, মা উত্তর দিলেন নাও। ফাতেমা বলেন আমি দেখলাম আমার মার মুখ দিয়ে বাপজি অনেকটা ফেনা হয়ে গিয়েছে, ফেফড়া উঠে গিয়েছে। আল্লাহ রসুলের কলিজার টুকরা বিটি মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়ে বাপজি মসজিদে গিয়ে বলেন আব্বা তাড়াতাড়ি নামাজটা আপনি সমাপ্ত করুন। আল্লাহ রসুল বাপজি ফাতেমার গলার আওয়াজ শুনে বাপজি আর দেরি করলেন না, তাড়াতাড়ি নামাজটা শেষ করে বলেন ওগো ফাতেমা তুমি কেঁদে কেঁদে কেন আমাকে ডাকছো? বলে বলে আব্বা আমার মা এতক্ষণ পর্যন্ত তার দুনিয়ার বুকে বেঁচে নাই। আল্লাহ রসুল বাপজি দৌড়ে গিয়ে খাদিজার কাছে গিয়ে ডাক দিয়ে বলে খাদিজাও। খাদিজা বাপজি সাড়া দেয় না। নবী আমার ঘর থেকে ঠান্ডা পানি নিয়ে এসে খাদিজার বাপজি চেহারাতে বাপজি ছেটা মারলেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন খাদিজা। সঙ্গে সঙ্গে বাপজি খাদিজার বাপজি আপনার জ্ঞানটা ফিরলাও। আল্লাহর নবী বলেন খাদিজা তুমি অমন করে কেন কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলে তুমি বলাও। খাদিজা কোনো কথা বলে না, শুধু নবীর দিকে ফ্যাল ফ্যাল করেছে আছে। আল্লাহর নবী বলেন খাদিজা তুমি আমার দিকে অমন করে কেন তাকাছো? বলো খাদিজা তোমার কি হয়েছিল তাড়াতাড়ি বলাও। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে নবী ওই কবরের আযাবের দিকে লক্ষ্য করে কাঁদতে কাঁদতে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। ওগো নবী শুনেন, আর আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় নবী আপনি আমাকে কি করবেন বলেন? আল্লাহর নবী বলেন খাদিজা তোমার আগে ইন্তেকাল হবে না, আমার আগে ইন্তেকাল হবে, আমি রাসূলুল্লাহ জানি না। খাদিজা বলে হুজুর ধরে নেন যদি আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়। ডাক দিয়ে বলেছিল ওগো নবী আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় ওগো নবী আপনি বলুন কি করবেন? বলে খাদিজা যে এভাবে মেয়েদেরকে দাফন করে দিই এভাবে তোমাকে দাফন করে দেব। হযরতে খাদিজা ডাক দিয়ে বলেন নবী আপনি শুনে নেন তিনটা কথা যদি আমার মেনে নাও তাহলে আমি কান্না বন্ধ করব, নচেত কান্না বন্ধ করব না। আল্লাহর নবী বলেন খাদিজা তিনটা কেন তুমি একাশোটা বোন আমি মেনে নেব। বলে নবী আপনি কথা দেন আমার যদি আপনার ইন্তেকাল যদি আগে যদি হয়ে যায় আপনার আগে আমার, নবী আপনি কথা দেন ও রাসূল আপনি কথা দেন আমার জন্য যে আপনি কাফন পরাবেন। বলে হ্যাঁ নবী গো কাফন পরাবেন এটা ঠিক আছে, কিন্তু শুনে নেন আপনার ব্যবহার করা চাদরের এক টুকরা ছিট কিংবা পাঞ্জাবের এক টুকরা ছিট কেটে আপনি আমার কাফনের ভেতরে ভরে দেবেন কিনা বলেন। আল্লাহর নবী বলেন খাদিজা ওটা আমি মেনে নিলাম। খাদিজা দুই নাম্বার কি কথা বললাম? বলে নবী গো আপনি আমার জন্য কবর কাটবেন। বলে হ্যাঁ। ও নবী শুনে নেন আমাকে কবরে রাখার আগে নবী আপনি কথা দেন আপনি আমার ওই কবরটা আপনি নামার পর আপনার পবিত্র দুখানা হাত আপনি কবরের চারিদিকে আপনি একবার হাত বোলাবেন কিনা বল। রাসূল বলেন খাদিজা আমি রাজি আছি। তিন নাম্বার বলো বলো নবী সবাই মাটি দিয়ে চলে গেলে রাসূল আপনি যাবেন না, আপনি অনেকক্ষণ ধরে একটু দাঁড়িয়ে থাকবে। আপনি বলেছেন মানুষ মাটি দিয়ে 40 ধাও, কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন বাপজি 2.5 ধাও মাটি দিয়ে মানুষ যখন শেষ ব্যক্তি চলে যায় ফেরেশতা আসে। ওগো নবী তিনটা প্রশ্ন করবে মুনকার নাকির আলাইকুমুস সালাম মা রব্বুকা মান নাবিকা মা দীনুকা। ওগো রাসূল ওই তিনটা প্রশ্নের উত্তর আমি খাদিজা যদি উত্তর না দিতে পারি ফেরেশতারা হয়তো চিনতে পারবে না আমি বিশ্ব নবীজির অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা। তখন ওরা আমার উপর অত্যাচার শুরু করবে, আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওগো রাসূল আপনি দোয়া করবেন আমি যেন ওই তিনটা প্রশ্নের উত্তর যেন আমি দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা
একজন জান্নাতি সাহাবিয়া দুনিয়ার বুকে বিশ্বনবী জান্নাতের খোঁজখবরি শুনিয়েছিলেন মাত্র 10 জন ব্যক্তিকে, জিনাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। তার মধ্যে থেকে খাদিজাতুল কুবরা উনি একজন। উনি জান্নাতি হওয়ার পরও তিনি জাহান্নামের ভয়ে তিনি থরথর করে কাঁপতেন, কাঁদতেন, কেঁদে কেঁদে মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যেতে। আমাদের গ্যারান্টি আছে বাপ? একটু কথা বলেন জান্নাতে? আমাদের গ্যারান্টি নেই, অথচ আমাদের খুশুখুজু কান্না নেই। মানুষকে কান্না করলে দেখেন অনেক সময় রমজান মাসে সাথে সাথে লম্বা দোয়া হয়। কেউ যদি কাঁদে তো সকালবেলায় চায়ের দোকানে তার বিরুদ্ধে আবার সমালোচনা হয়, টিটকারি মারে, নামাজই তো পড়ে না, আবার কাঁদন কিরে ভাই, আর টিটকারি চলে। বাপজি আমাদের ঈমান দুর্বল। আমি আপনাদের প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, বাপ আপনারা সকলেই জানেন এটা মাদ্রাসার উন্নতিকল্পে জালসা। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, বাপজি আমরা উঠবো না বাপ, আর কিছুটা বসে যদি উঠে চলে যান তাহলে জানবো আপনি দিনকে ভালোবাসেন না। রাশিদুল মাওলানা এখানে বাপজি একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মা বোনদের জন্য বাপজি তৈরি করছে, মহিলা মাদ্রাসা। অনেক মা বোনেরা বাপজি তারা কোরআন সঠিক করে পড়তে পারে না, অনেকে বাপজি মাসলা মাসাইল বলতে পারে না। তাই প্রতিটা বাপজি ভাই এখানে যারা আছে, বাপজি গতকালকে জালসা হওয়ার কথা ছিল, হয়তো আকাশের বাপজি আবহাওয়া খারাপের কারণে হয়তো গতকালকে পরিবর্তন হয়ে আজকে হয়েছে। গতকালকে বৃষ্টি না হলে আলহামদুলিল্লাহ হয়তো এসে আরো বেশি মানুষ হতো। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, এখানে অনেক বাপজি ভাই আমরা রয়েছি, কার আব্বা, কার মা, কার দাদা দাদি, নানা নানি, অনেকের বাপজি অন্ধকার কবরে চলে গিয়েছে। তারা কবর থেকে বাপজি চাতক পাখি না চেয়ে থাকে। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমার বিশ্ব নবী বলেন মানুষ মারা গেলে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা দরজা খোলা থাকে। তার মধ্যে একটা সদকা জারিয়া, এই দান করার কথা বলা হয়েছে। তাই বাপজি আমার পরে একজন বিখ্যাত বক্তা রয়েছেন, গোটা পশ্চিম বাংলার খ্যাতনামা বক্তা, দামি বক্তা এবং 4 তরিকার পীরে কেবলা হযরত মাওলানা বাদরুল আলম সাহেব শাইখুল হাদিস। উনি আলহামদুলিল্লাহ হুজুর চলে এসেছে, উনি আমার পরই আসবে। বাপজি আপনাদেরকে আমি কিছুক্ষণ আমি একটু কষ্ট দিব বাপ, আমি বেশি চাইবো না, যেহেতু মাদ্রাসাতে বাপজি অনেক টাকার প্রয়োজন, আমরা হয়তো অনেক টাকা একসঙ্গে হাতে দিতে পারবো না। ইনশাআল্লাহ আস্তে 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 এই মাদ্রাসা ইনশাআল্লাহ এলাকার মধ্যে একদিন নামি দামি মাদ্রাসা হবে, যেহেতু আমাদের আশপাশে মহিলা মাদ্রাসা এই কয়েকটা গ্রামের মধ্যে নেই। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমি বেশি নাই, এই মাদ্রাসা তৈরি করার জন্য মাত্র বাপজি 5,000 করে টাকা, আমি বেশি নাই, মাত্র 5 জনের কাছে বাপজি একটু দেখতে চাই, একবার নারে তাকবীর দিব বাপজি, আল্লাহু আকবার বলে, কাছে না থাকলে হাত উঁচু করে বলবেন ভাই আমি ইনশাআল্লাহ আমি 2 মাসের মধ্যে দিব, নাহলে 3 মাসের মধ্যে দিব, নাহলে 5 মাসের মধ্যে দিব ইনশাআল্লাহ 5,000 করে টাকা। তাই কোন আল্লাহর বান্দা মুজাহিদ রয়েছে, এই প্রথম ভিত বাপজি তৈরি করা হয়েছে এই মাদ্রাসার বিল্ডিং তৈরি করার জন্য, কিয়ামত পর্যন্ত মা বোনেরা পড়বে আর আপনারা ইনশাআল্লাহ নেকি পাবে। সুবহানাল্লাহ বলে নারে তাকবীর। বাপজি একবার আল্লাহু আকবার জোরে বলবেন না, বলে নারে তাকবীর। মাশাআল্লাহ। এই দেখেন এই বাপজি, আমার নাম কি বাপজি? রাজ্জাক, আব্দুর রাজ্জাক মোল্লা। বাড়ি এখানে নাকি? বাড়ি এখানে? আব্দুর রাজ্জাক মন্ডল বাড়ি বাপজি এই গ্রামে। উনি বলছেন আমি 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। উনি কত নগদ দিলেন? 2,000 নগদ আর 3,000 টাকা উনি পরে দিবে। বাপজি একটু ছোট্ট করে দোয়া করে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ
তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে বসে রেখে মওলা আল্লাহ কোরআন হাদিসের অনুকূল মওলা জাহান্নামের কথা আযাবের কথা আলোচনা করেছে। ওগো রব্বুল আলামিন তোমার আল্লাহ দিনী শিক্ষা যেখানে মা বোনেরা পড়াশোনা করবে মওলা সেদিনই প্রতিষ্ঠান মা বোনদের জন্য মাদ্রাসা তৈরি করেছে মওলা। এই মাদ্রাসা তৈরি করার জন্য 5,000 টাকা আব্দুর রাজ্জাক মন্ডল দান করেছিল মওলা। ওগো রব্বুল আলামিন মানুষ বাসে গেলে বাসে ভাড়া যদি 1 টাকা যদি বেশি নিয়ে নেয় আমরা কন্ট্রাক্টর সঙ্গে ঝামেলা শুরু করে দিই। ওগো মওলা তোমার নবীর মহব্বতে মাদ্রাসার মহব্বতে মওলা 5,000 টাকা দান করেছিল মওলা। আব্দুর রাজ্জাক মন্ডলের 5,000 টাকার দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবরে আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তার আব্বা মা যদি বেঁচে না থেকে তুমি তার কবরগুলো নূর আলা নূর দিয়ে তুমি ভরিয়ে দাও। আয় আল্লাহ খাস করে তার রুজি রাজগারে বরকত দাও। আল্লাহ থেকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন নারে তাকবীর। বাপজি একটা হয়েছে বাপ 5,000 টাকা একজন হয়েছে। সামনে কার বাপজি ভাই স্টেজে অনেক বাপজি রয়েছে আমি সকলকে লক্ষ্য করে বলছি বাপ আর একটা হবে না 5,000 টাকা। সুবহানাল্লাহ নাম কি আপনার? নূর ইসলাম শেখ। বলেন নারে তাকবীর। দেন বা না দেন বাপ যে একটা আল্লাহ আকবার বলবেন। বলেন নারে তাকবীর। নূর ইসলাম ভাই আমার উনি বলছেন যে আমি মাদ্রাসাতে 5,000 টাকা দিয়ে একটা টিউবওয়েল বসে দিব। বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তার 5,000 টাকার দানকে কবুল করে নিয়ে এই যে টিউবওয়েল বসাবে ওগো মাওলা তুমি তার দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার রুজি রাজগারে বরকত দাও। তার ঈমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি দুটো হয়েছে 5,000 করে। আমি পাহাজুনার কাছে দেখতে চেয়েছিলাম বাপ একটু আসি। আমরা জানি ইসলামের খুঁটি বাপজি 5টা আর 3 জন ব্যক্তি বাপ। সামনেকার যে বাপজি ভাই রয়েছে বাপজি 5,000 টাকা বেশি নয়। এখানে অনেক বান্দা রয়েছে বাপ একটু আসি। শয়তান হয়তো বাধা দিবে যে দিস না এত টাকা। আমি বলেছি বাপ 5,000 টাকা 5 মাসে দিবেন ইনশাআল্লাহ। মাসে 1,000 করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন দান করলে সেই দানে বরকত হয়। এটা নবীজির কথা। তাই বাপজি একটু ঝটঝট করে একটু বলি। আর 3 জন মানুষ 5,000 করে টাকা। ওগো মা বোন যারা পর্দার আড়াল থেকে শুনছেন মা বোন আমি আপনাদেরকে বলবো আপনারা শোনা নাকের কানে ইনশাআল্লাহ এই মাদ্রাসার ভিত হয়েছে। এই মাদ্রাসার বিল্ডিং তৈরি করার জন্য আপনার ইনশাআল্লাহ সোনার গহনা পর্যন্ত খুলে দিতে পারে। 500,000 মা বোনেরা যে যা পারবে একটু দানটা একটু ছোট বাচ্চা ছেলেরা হাত একটু লিখে পাঠাবে। একটু আসি ভাই। মানোয়ারা চন্দন উনি বলছেন 15 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। ও প্রায় মোটামুটি 5,000 টাকার উপরে। তা আল্লাহ রাব্বুল আলামিন ওনার 15 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন নারে তাকবীর। মানোয়ারা চন্দন নামে দেখো মা আমার কোথায় যে ছিল নবী নাম শুনে দেখো 15 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যে সাথে যে নিয়াতে গনিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি তার জন্য দোয়া করবে ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর।
আরেকজন বেনামিতে দেখো ভাই আমার কোথায় যে ছিলাও নবীর নাম শুনে দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মনে করিও না হেলাও নেকের খাতায় মলা লিখিও গো মেলাও যা সাথী জানিয়াতে করিয়াছে দাও দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন নারে তাকবীর বাপজি একটু ঝটঝট করে আসি বাপ শোনা আমার বাপজি আমি আর তিনজনকে দেখতে চাই 5,000 করে টাকা ইনশাআল্লাহ হয়ে যাবে জি একটু আসি বাপ আমরা 5,000 যদি বাপজি অসুবিধা হয় খুব ভারী মনে হয়ে গেলে এখানে অনেক যুবক আছে ভাই তোমরা দুটো যুবক ছেলে বন্ধু যদি থাকো তোমরা দুজনাই মিলে 2,500 টাকা করে 5,000 টাকা লিখাতে পারো ইনশাআল্লাহ জি একটু আসি কোন আল্লাহর বান্দা এই ঘর তৈরি করার জন্য বাপজি এখানে সিমেন্টের দরকার বালির দরকার পাথরের দরকার যদি কোনো বাপজি কোনো ভাই যদি থাকে যে না আমি এক সেফটি বালি দেব ইনশাআল্লাহ এই মহিলা মাদ্রাসা তৈরি করার জন্য কেউ যদি মনে করেন যে আমি এক সেফটি আমি পাথর দেব ইনশাআল্লাহ কেউ যদি মনে করেন যে আমি এক টলি আমি ইট দেব বাপজি আপনি 5 বস্তা 10 বস্তা না হলে 1 বস্তাও বাপজি সিমেন্ট লিখে দিয়ে ইনশাআল্লাহ এখান থেকে যাব আপনার কি নাম যাকে দেখেন এই ভাই আমার ওনার বাড়ি হচ্ছে বর্ধমান উনি বলছেন আমার আব্বা মার নামে 10 বস্তা সিমেন্টের দাতা বলুন মারহাবা বলেন নারে তাকবীর আল্লাহ ওনার 10 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নি বাপ মা বেঁচে আছে আল্লাহ তুমি তার বাপ মার ঈমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি তার উজরাজকার বরকত দাও বলুন আমিন আল্লাহুম্মা আমিন বাপজি একটু ঝটঝট করে আসো বাপ জি আপনাদেরকে দিতে হবে বাপ এ আপনাদেরই গ্রামেরই মাদ্রাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে মাদ্রাসা যেখানে থাকে সেখানে আল্লাহর আযাব বালা মুসিবত বাপজি বন্ধ হয়ে যায় আসা অনেক বরকত হয় লক্ষ্য করে দেখবেন যে সব গ্রামে মাদ্রাসা চলে ওই সব গ্রামে আল্লাহর রহমতে বাপজি সে সব গ্রামে ব্যাপক উন্নত হয় সে মাঠের ফসলের দিক দিয়ে চারিদিক দিয়ে ইনশাআল্লাহ বরকত বাপজি আপনাদের গ্রামে হবে এই এলাকায় এই দ্বীনি প্রতিষ্ঠান প্রতিদিন সকালবেলায় ফজরের আগেও ফজরের পরেও নামাজের পরেও বাপজি কোরআন তেলাওয়াত হবে এই মাদ্রাসায় বসে দিনের বেলা হবে সব সময় 24 ঘন্টা বাপজি কোনো না কোনো আল্লাহর বান্দি মেয়ে কোরআন তেলাওয়াত বাপজি করবে তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো এটা একটা বিরাট সুযোগ আপনাদের নেকি কুড়ানোর এই যে প্রথম মাদ্রাসা বাপজি তৈরি হচ্ছে তাই বাপজি আমরা দেরি না করে একটু তাড়াতাড়ি আসি বাপ বাপজি আর 5,000 টাকা কি হবে না বাপ একাই যদি না পারি দুজনাই দিই ইনশাআল্লাহ 2,500 টাকা করে ও বাপজি ভাই একটু আসি আমি কমিটির লোককে বলবো ভাই একটু মা বোনদের কাছে একটু যান সুবহানাল্লাহ হাজী জজমান সাহেব উনিও বলছেন 5,000 টাকার দাতা বলুন মারহাবা বলেন আরে তাকবীর এ হাজী জজমান সাহেব দেখো বান্দা কোথায় যে ছিলাও শেষের বেলা এসে দেখো 5,000 টাকা দিলাও 5,000 টাকা বলে মনে করিও না হেলাও নেকের খাতায় মলা লিখিও গো মেলাও যা সাথী যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি মেজানেতে নেকির পালা করে দিও ভারী আর দোয়া করে মোলা তাহার জন্যতে ঈমান আমান রেখে তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন বল নারে তাকবীর আজ নবী গো আমার গড়ায়া সংসার আরাম করিলেন সোনার মদিনায় আজ নবী গো আমার গড়ায়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায় আর নবীর নামে দুরূদ
পড়িলে নবীর নামে, ওই দুরুদ পড়িলে ওই হাবিয়া তু যখনই ভেজায়, আজ নবী গো আমার গড়ায়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। বলো না রে তাকবীর। বাপজি আর কে হবে না বাপ? আর দুটো মানুষ, তিনজন হয়ে গেছে বাপ, 5000 করে। আমি পাহাজোলাকে দেখতে চেয়েছিলাম, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আর 5000 টাকা বাও, একটু আসি। উমাইয়া খাতুন, বলে না রে তাকবীর। এ উমাইয়া খাতুন নামে বিটি আমার এখানে আসিয়াও 500 টাকা দান দিল মাদ্রাসা বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকবারি, মেজানেতে নেকির পাল্লা করো দিও ভারী। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানিও, বেটে জনে দোয়া করবে ফাতেমা জনে আল্লাহুম্মা আমিন। না রে তাকবীর। বাপজি একটু আসি বাপ, শোনো আমার, একটু আসি। মাশাআল্লাহ, বলেন না রে তাকবীর। বাপজি দেন বা না দেন আল্লাহু আকবার বলবেন। আল্লাহ রাসূল বলেন আল্লাহু আকবার, এই শব্দটা বললে আল্লাহ এত খুশি হয়ে যায়, আসমান জমিনের ফাঁকা জায়গাতে তার নামে নেকিতে ভরপুর করে দেয়। বলুন সুবহানাল্লাহ। বলেন না রে তাকবীর। কি নাম বলেছেন? হুরাইন শেখ, একবারে যুবক ছেলে, এসে বলছে আমি 5000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 5000 টাকার দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন না রে তাকবীর। এ হুরাইন শেখ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, শেষের বেলায় এসে দেখো 5000 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকবারি, মেজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আরো দোয়া করি মোলা তাহার জন্যতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। ভাই আর একটা হলি 5টা হয়ে যাবে ইনশাআল্লাহ। 4টা হয়ে গেছে, আর একটা ইনশাআল্লাহ হয়ে যাবে। এখানে বহু মানুষ আছে বাপ, আমরা ইচ্ছা করলে অনেকে দিতে পারবো। তাই বাপজি আমি একটু চটচট করে বলবো বাপ, একটু আসি। আমার বড় বক্তা ইনশাআল্লাহ হয় তার কিছুক্ষণের মধ্যে চলে আসবে। মাশাআল্লাহ, বলো না রে তাকবীর। এ রেহেলা নামে দেখো বোন আমার কোথায় যে ছিল, নবীর নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলা। আল্লাহুম্মা আমিন। না রে তাকবীর। মাশাআল্লাহ, সিনারুল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবীর নাম শুনে দেখো 5 বস্তা সিমেন্ট দিয়া গেল। যার সাথে যে নিয়াতে 5 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক রব্বানা, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদানা। আল্লাহুম্মা আমিন। না রে তাকবীর। ভাই একটু চটচট করে আসো ভাই, 5000 টাকা বেশি হয়ে গেলে আর একজনের কাছে দেখতে চাই বাপ, আর 5000 টাকা। কোন আল্লাহর মুজাহিদ এখানে বসে আছে, আল্লাহর এই দিনকে টিকে রাখার জন্য আমরা ইনশাআল্লাহ বাপজি একটা হাতখানা বাড়ি দিই 5000 টাকা। বাপজি আসি, যদি অসুবিধা হয় 5000 টাকা অনেকের দ্বারাই দিতে, তাহলে বাপজি 1000 করে টাকা ইনশাআল্লাহ, 1000 করে টাকা আমরা 20 জন হাত লেখা ইনশাআল্লাহ 20000 টাকা হয়ে যাবে। জি শেরো তার নামে 1 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 1 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিও, তার কবর আযাব কালা মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাপজি একটু আসি বাপ, একটু তাড়াতাড়ি আসো বাপ। আদরা নামে দেখো বোন আমার কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো 200 টাকা দিলাও। 200 টাকা বলে মনে করিও না হেলাও,
নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করে ওগো রব্বানা জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন নারে তাকবীর ও বাপজি ভাই আজকে আপনাদের কাছে জান চাইনি আজকে চেয়েছি কিছু ধন সম্পদ কিছু টাকা বাপজি একটু আসি ঝটঝট করে একটু নাম লেখা ইনশাআল্লাহ এখানে আমার মা বোনেরা তারা ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করবে তারা পড়াশোনা করবে তাই বাপজি দেরি না করে বাপ 1000 করে টাকা 20 জন হবে না কেন ভাই 1000 টাকা কাছে না থাকলে ইনশাআল্লাহ একটু ওয়াদা করবে ও যুবক ভাই একটা রেস্টুরেন্টে গেলে দুটো বন্ধু মিলে গেলে 1000 টাকা পার হয়ে যায় আসি ভাই 1000 করে টাকা আমরা নাম লিখে যাই ইনশাআল্লাহ নাম কি বাপ নারে তাকবীর খোদা বকশ দেখো বাপ যে আমার এখানে যে ছিল নবী নাম শুনে দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মলে করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করে ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন নারে তাকবীর এ ভাই একটু খাতা নিয়ে যান না ইনশাআল্লাহ দিবে একটা মা বোনদের কাছে খাতা নিয়ে যান ভাই খাতা কলম নিয়ে আমার অনেক মা বোন এক বস্তা করে সিমেন্ট লিখাবে ইনশাআল্লাহ ওগো মা বোন আপনারা এক বস্তা করে কমসে কম সিমেন্ট লিখান ইনশাআল্লাহ 100টা মেয়াতে যদি আপনার সিমেন্ট লিখান 100 বস্তা হয়ে যাবে একটু আসি হযরত আলী 500 টাকা কার নামে বাপ মার নামে আল্লাহ মারা গেছে নাকি ওনার বাপ মার কবর আযাব কে আল্লাহ maaf করুন বলুন আল্লাহুম্মা আমিন উনি 500 টাকার দাতা আল্লাহ তুমি তার রুজিতে বরকত দাও ওগো মা বোন আপনাদের কাছে মনে হয় কমিটির তরফ থেকে খাতা কলম নিয়ে গিয়েছে আর ভাই আপনারা একটু জান নাই বাপজি ভাইদের কাছে ইনশাআল্লাহ দিবে অনেকে লজ্জা আসতে পারছে না এক বস্তা সিমেন্ট দেব বলে খাতা কলম নিয়ে একটা নিয়ে যান ইনশাআল্লাহ ভাই ও বাপজি আপনাদের কাছে খাতা কলম নিয়ে যে একটা বস্তা নানি সিমেন্ট লিখাবেন ইনশাআল্লাহ কোথাকার হোলাসপুরের সোনারউদ্দিন উনি 200 টাকার দাতা বলুন মারহাবা বলেন আরে তাকবীর আল্লাহ তার 200 টাকা দানকে আল্লাহ কবুল করো আল্লাহ তুমি হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো ওগো মাওলা যারা দান করছে যারা করতে পারে নাই তুমি তাদের সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না বলুন আল্লাহুম্মা আমিন বাপজি লজ্জা করবেন না দেখেন ভাই আমার খাতা কলম নিয়ে যাচ্ছে ভাই শোনা আপনারা একটা বস্তা না হলে ইনশাআল্লাহ নাম লিখাবে খাতাতে লিখে রাখবে ইনশাআল্লাহ জানে মা বেওয়া দেখো মা আমার কোথায় ছিল পর্দা নাল হতে দেখো এক বস্তা সিমেন্ট দিয়ে গেল যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন নারে তাকবীর মাশাআল্লাহ টিপু নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল জগবাপের যোগ্য ছেলে টিপু এখানে আসিয়া 1000 টাকা দান নিল মাদ্রাসা বানাবো বলিয়া যার সাথে যে নিয়াতে 1000 টাকা গুনে গেল দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন নারে তাকবীর মাশাআল্লাহ নারগিসা বিবি নামে দেখো মা আমার কোথায় যে ছিল পর্দার আড়াল হতে দেখো 1000 টাকা দিলাম 1000 টাকা বলে মোলা করিও না হেলাও নেকির খাতায় মোলা লিখিও গো মেলাও আমি পাপী গুনাহগার দোয়া নাকি জানিও নারগিসা বিবি মা যেন দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন ইন্নার নামে দেখো ভাই আমার কোথায় যে ইন্নার নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল নবী নাম শুনে দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মোলা করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো মেরা আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ চৌধুরী পাড়া রুহুল শেখ উনি 10 বস্তা সিমেন্টের দাতা বলুন মারহাবা এই রুহুল শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল নবী নাম শুনে দেখো 10 বস্তা সিমেন্ট দিয়া গেল যার সাথে যে নিয়াতে 10 বস্তা সিমেন্ট করিয়াছে দাও দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন
মগর নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো 1000 টাকা দিলাম। 1000 টাকা বলে মওলা করিও না হেলাও, নেকের খাতায় মওলা লিখে গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। জিয়ারুল নামে দেখো ভাই আমার এখানে যে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যজ্ঞ বাপের যোগ্য ছিল এই জিয়ারুল এখানে আসিয়া 1000 টাকা দান নিল মাদ্রাসা বানাব বলিয়া। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। আরে তাকবীর। ভাই আমরা এখান থেকে খালি হাতে কে জমানা বাপ শোনা আমার নতুন মাদ্রাসা 1 বস্তা না হলে কমসে কম সিমেন্ট লেখাবে, আপনি 1 মাসে দিবেন, 2 মাসে দিবেন ইনশাআল্লাহ। বাপজি 1 বস্তা করে আমরা সিমেন্ট লিখাই, 1000 করে টাকা, 500 টাকা। বাপজি যে যা পারবো একটু ঝটঝট করে আল্লাহ রসুলের দিনকে টিকে রাখার জন্য আজ আমরা একটু বাপজি হাত বাড়িয়ে দিই। আজ বাপজি এই মাদ্রাসা, মসজিদ, কবরগাঁও, খালখাও এগুলোকে বাপজি কেড়ে নেওয়ার জন্য বাপজি আজ এই ওয়াকাফ বিল বাপজি তারা আমাদের ওয়াকাফ বিলের আইন যেটা ছিল তার বাইরে সে আইন করেছে। তার দাবিতে বাপজি আগামী 26শে এপ্রিল ডাক হয়েছে বাপজি ব্রিগেড ময়দানে। আমরা প্রতিটা বাপজি ভাই যাবো ইনশাআল্লাহ। এই কেন্দ্রীয় যে কালা কানুন ওয়াকাফ বিলের আমরা বাপজি একে আমরা মানি না, আমরা তার প্রতিবাদ সবাই ইনশাআল্লাহ ওখানে আবার দেখাবো। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই সামনে দিন খুবই খারাপ আসছে। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে মুফতি নওমান সাহেব দারুল উলুম দেওবন্দে তিনি বলেছেন মাদ্রাসা শেষ হয়ে গেলে আর পূর্ব দিকে বাপজি সূর্য ওঠা সম্ভব হবে না। তাই বাপজি আসি মাদ্রাসাকে আমরা বেঁচে রাখবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আরে তাকবীর। বোম্বাই থাকে টনিক বলে ভাই, তাই তো টনিক ভাই বোম্বাই থেকে বলছে 20 বস্তা সিমেন্টের দাতাও। বলেন আরে তাকবীর। এই টনিক ভাই নামে দেখো বান্দা কোথায় যে ছিল, বোম্বাই থেকে দেখো ফোনের মাধ্যমে 20 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে 20 বস্তা সিমেন্ট অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। শেফালি নামে দেখো বোন আমার কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো বাপমার নামে 1000 টাকা দিল। 1000 টাকা বলে মওলা শেফালির কোন দানকে করিও না হেলাও, নেকির খাতায় মওলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। আরে তাকবীর। ভাই একটু ঝটঝট করে আসি মা বোনেরা ইনশাআল্লাহ। এ দেখেন মা বোনেরা